এবার আমরা মন্দির থেকে বেরোচ্ছি, যাবো শিরোমণি পার্কের দিকে। যে রাস্তাটা আমরা ছেড়ে এসেছিলাম সেই রাস্তাটার দিকে আমরা এবার, এই তো শিরোমণি গড় এইদিকে লেখাই আছে, হ্যাঁ একটা আছেই। সোজা রাস্তাটা দিয়ে বেরোলেই হচ্ছে শিরোমণি গড়, এই ঢালাই রাস্তা। হ্যাঁ আপনার ঠিক মনে আছে, কিন্তু এই রাস্তাটা ঢালাই এবং সরু, দুটো গাড়ি এখান দিয়ে যাতায়াত বেরোবে না, বেরোনো খুব মুশকিল, আগে পিছিয়ে করে মানে অ্যাডজাস্ট করতে হবে। রাস্তাটা ওয়াইয়ের মতো ভাগ হয়ে গেছে, কিন্তু আমরা যাবো এই ডান দিকেই যাবো, আমাদের যাওয়া ডান দিক ছাড়ছি না, আমরা সবসময় ডান দিকেই ঘুরছি আস্তে আস্তে। রাস্তার মধ্যেই ধানের কাজ চলছে সব। প্রথমটা একটু খুঁজে পেতে অসুবিধা হচ্ছিল, মনে হচ্ছে এবার আমরা চলে এসেছি, লোকজন ভালোই আছে এখানে। এটাতে কিন্তু আমি একবারে নতুন, এবারে প্রথম এলাম। পৌঁছে গেলাম, এবার নেমে দেখবো, চলুন। হ্যাঁ নিন। এখানে এন্ট্রি ফি 10 টাকা, আমরা দুজনে 20 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম। ঋত্বিকরা আগের দিকে চলেছে। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স আমাদের। মানে গড়ের ভগ্নাবশেষ আর কি এখন। খড়গপুর মেদিনীপুরের এত কাছে এরকম ঐতিহাসিক স্পট চট করে দেখা যায় না কিন্তু। বাহ, এগুলো হচ্ছে গড়ের সেই পুরনো অংশ, কিছু কিছু স্মৃতি বিজড়িত অংশ রয়ে গেছে এখনো পার্কের আনাচে কানাচেতে। আমরা তারই পাশ দিয়ে এখন হেঁটে যাচ্ছি লাল রাস্তা ধরে। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এখানে ছোট ছোট মূর্তিও আছে, কিন্তু এখানে বিষ্ণুর মূর্তি, এখানে মনে হচ্ছে যতদূর মহাদেবের মূর্তি। ভেতরে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, এখনো বললো যে দুপুরের মিল টিল পাওয়া যাবে না, চা স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত ছোটোখাটো জিনিস পাওয়া যাবে। সাইডে বাচ্চাদের খেলার পার্ক। এদিকে একটা মন্দির, সেটাও খুব দশা, তার খুবই ভগ্ন দশা এখন। বাহ, বিশাল দিঘি, বিশাল দিঘি। দিঘির এই চত্বরটাতে বিউটিফুল, দেখবেন ঢালু। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা দিয়ে না, আমরা এই দিক থেকে গিয়ে কটেজগুলোর দিকে যাই। আমরা এদিকে যাই। মাঝখানে একটা আবার টাটু আছে, বোটিং টোটিং করলে সাথে বোটিং এ চারদিকে বসার জায়গা সুন্দর সুন্দর। এখানে যদি খাবার দাবার ব্যবস্থাটা থাকতো। আমরা মায়ের মন্দিরের সামনে থেকে কিছু বেগুনি ভাজিয়ে নিয়ে এসেছিলাম। বেগুনি আর পকোড়া না, হিংচের পকোড়া। হিংচের বড়া আগে পাওয়া যেত, হিংচে শাকের পকোড়া। কেমন লাগছে ঠান্ডা হাওয়াতে গরম গরম হিংচের পকোড়া? আহ, ফ্যান্টাস্টিক। আর তেল হোক, এই বেগুনিটা টেস্ট করুন এবার, দারুণ। আমি তখন ভাবতাম তেল নেই, বাইরে এখানে মনে হচ্ছে ভর্তি তেল। এত সুন্দর জায়গায় এই গরম গরম বেগুনি আর পিঠে রোদ লাগছে, ঠান্ডাটা বেশ ভালোই এনজয় করছি আমরা। রুমগুলো তো এখন বন্ধ দেখছি,
কিন্তু খুব সুন্দর পাথর দিয়ে, যেমন পুরনো যে আমরা স্ট্রাকচার দেখলাম সেই স্ট্রাকচারের সাথে মিলিয়ে এই বাড়িগুলো তৈরি করেছে। আর বুকিং এর জন্য ওই মেন গেটের ওখানে বুকিং এর জন্য বন্দোবস্ত করতে হবে। এক ফোন নাম্বার নিয়ে নেব, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও যোগাযোগ করে আসতে পারেন আপনারা। আচ্ছা, এটা তো মনে হচ্ছে জল যাওয়ার রাস্তা, যদিও ওই সাইডটা দেখি কিরকম কি আছে। এইরকমই বাড়ি আছে, এটাই যাওয়ার রাস্তা। জল যাওয়ার না, এটা যাওয়ারই রাস্তা। এটা যাওয়ারই রাস্তা। হ্যাঁ, যাওয়ারই রাস্তা। ব্যাগগুলো রয়ে গেছে ওখানে। রুমগুলো কিন্তু এসি। হ্যাঁ, অনেক বড় বড়। লাইট টাইট দিচ্ছে সবকিছু। দেখুন সামনের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, ঠিক আছে। ছোট্ট বারান্দা, সামনে দেখুন, একটু এদিকটা দেখেন। হ্যাঁ, ছোট্ট বারান্দা, রোদ লাগছে, সামনে গাছ, আর এইদিকে নদী, যদিও নয় খালের মতো ছোট্ট একটা নদীর মতো অংশ আছে। সব মিলিয়ে কিন্তু বেশ ভালো কটেজগুলো। এটাও কিন্তু খুব প্রাচীন পুকুর, দেখলেই বোঝা যাচ্ছে। মানে খুব আগেকার দিনে, এই তখনকার যে সময় রানীর গড় ছিল তখনকার সময়ের পুকুর। মানে এরকম লম্বা লম্বা ঘাট। অ্যাকচুয়ালি জলের এখানে ক্রাইসিস, খুব ড্রাই এরিয়া এগুলো, তাই জন্য অনেকটা গভীরে গিয়ে একটু সামান্য জল এখনই। এরকম চারিদিকে অনেকগুলি কটেজ আছে। না, এটার মেনটেনেন্স নেই, কেন উপরের দিকে দেখতে পাচ্ছি খড়ের চাল ফালগুলো ফুটো হয়ে গেছে। হয়তো একটা দুটোতে খোলা আছে, ওরা বুকিং নিচ্ছে যেহেতু। হ্যাঁ, আর ওই সব থেকে দেখুন না, উপরের দিকের এই চালাটা, এই জায়গাটা পুরো ফুটো হয়ে গেছে, এই জায়গাটা। কিন্তু খুব সুন্দর জায়গা। এত সুন্দর জায়গাটা কেন এরকম অবস্থায় পড়ে রয়েছে? মনে হচ্ছে এটা গভর্নমেন্ট থেকে স্টেপ নেওয়া উচিত কিছু। এখানে এসে আমাদের ছোট্ট বন্ধু বুদ্ধদেব পারমাণিকের সাথে আলাপ হলো। মাছ পড়েছে একটাও? টাকা এদিকে পড়েছে মাছ একটাও পড়েনি সকাল থেকে? অন্যদিন ধরিস, আজকেই ধরছিস? আচ্ছা। আর এত বড় পুকুরে তুই ছোট্ট ছিপ নিয়ে বসছিস, একটু বড় ছিপ নিয়ে বসতে হতো। হ্যাঁ, রাজা অজিত সিং কটেজ। দেখি এই কটেজগুলোর অবস্থা কেমন। এগুলো সদ্য কিন্তু পরিষ্কার করেছে, জায়গাগুলো পুরোপুরি এখনো পরিষ্কার হয়ে ওঠেনি, কিন্তু কনসেপ্টটা খুব সুন্দর ছিল। এই আম গাছের মধ্যে দিয়ে হ্যাঁ লোহার সিঁড়ি, দেখবেন সিঁড়িটা ঠিকই আছে না, এগুলোর অবস্থা খুব খারাপ। কটেজগুলো যখন বুকিং হতো, সেই সামনে থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর। একদম বারান্দা বা জানলা থেকে বসে এই পুরো লেকের ভিউটা পাওয়া যেত। কটেজ সব বন্ধই এখন, কিন্তু হয়েছিল যে সুন্দর কনসেপ্ট নিয়ে, সেটা মেইনটেনেন্সের অভাব, কি কারণ কে জানে। পুকুরের পাড়ে প্রচুর পলাশ গাছ লাগিয়েছে। যাক, ভালোই লাগলো পার্কটা ঘুরে। আমরা এবার বেরোবো, বাড়ির দিকে যেতে হবে, কেন আমাদের হাতে বেশি সময় নেই, যেতে ইচ্ছা করছে না। খুব ভালো লাগছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, চারিদিকে পলাশ গাছ। এগুলো বসন্তের সময় এই সমস্ত গাছে যখন ফুল ধরবে তখনও দেখার মতো হবে এই জায়গাটা। পাখির আওয়াজ শুনুন, পাখির আওয়াজ। নেচারটা এখানে সত্যি খুব বিউটিফুল। এখানে একদম পাখির কিচিরমিচির, বাতাসের সরসরানি শব্দ সব মিলিয়ে অদ্ভুত লাগছে জায়গাটা। যাক, কিছুদিন পরে আবার দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।